হ্যালো, যেই হারে গরম বেড়েছে না, ভাবলাম আম আর ডালের একটা রেসিপি করা যাক। তোমরা হয়তো অনেকে জানো আম ডাল তৈরি করতে, কিন্তু যারা যারা জানো না তাদের জন্য এই সিম্পল রেসিপি জাস্ট 2 মিনিটে তৈরি হয়ে যাবে। নিয়ে নাও প্রেসার কুকার, আর প্রেসার কুকার না নিলে কড়াই নিয়ে নাও। তার মধ্যে দিয়ে দাও ডাল আর আম। যতটা পরিমাণে ডাল নেবে ঠিক ততটা পরিমাণে আম নিও। এরপর দিয়ে দাও নুন, হলুদ আর বেশ খানিকটা জল। এই জলের মধ্যে খুব ভালো করে আম আর ডালটা কুক হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তোমরা আমের কি কি রেসিপি দেখতে চাও আমায় কিন্তু জানিও। আমাদের ঘরের ফেমাস হলো আমার মায়ের তৈরি এই আম ডাল আর আমের একটা টক। সেটাকে টক বলা চলে না, টকটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়, মানে ঝোলটা টকের চেয়ে। আর যে আমটা থাকে সেই আমটা কিন্তু খেতে টক লাগে। এবার এইটাকে জাস্ট প্রেসার কুকারে একটা সিটি করে নেবো, আর একটা সিটি করার পর দেখো ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমটাও সেদ্ধ হয়েছে, কিন্তু আমটা একটু গোটা গোটা রয়ে গেছে। এই দেখো আমটা একদমই গোটা গোটা আছে। আর এবার কিন্তু এটার ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার জন্য সেরকম কিছু লাগবে না, লাগবে সরষা। তোমাদের বাড়িতে যদি কালো সরষা থাকে কালো সরষা দিও, আর যদি সাদা সরষা থাকে তাহলে সাদা সরষা দিও। তার সবার ফার্স্টে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একটু সরিষার তেল দেবে। সরিষার তেল দেওয়ার পর দিয়ে দাও দুটো শুকনো লঙ্কা আর সরিষা। সরিষাটা যখনই গরম হবে আর তেলের মধ্যে ফটফট করে ফুটবে, জানবে সরষা ইজ কুক, তখন দিয়ে দিবে যে আম আর ডালটাকে সেদ্ধ করে রেখেছিলে সেটা। আর তারপরে যখন খুব ভালো করে আম আর ডালটা সেদ্ধ হয়ে যাবে, আবার কড়াইয়ের মধ্যে আর খুব ভালো করে ওই সরষা ফোড়নের সাথে মিশে যাবে, একটু যখন খুব ভালো করে ফুটে যাবে তখনই কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে চিনি। কারণ পুরো টক ডালটা কিন্তু আমের যে টক ভাবটা সেটা পুরোটা কিন্তু ভাতের সাথে দিলে অতটা ঠিক ভালো খেতে লাগবে না। এর জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলে সেই ডালটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এবার দেখো ফুটছে, আমি দুবার খুব ভালো করে নাড়িয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়, কারণ এই ডালটা একটু পুরো পুরো হবে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ চিনি, তারপরে আরেকটু চিনি। আমি ফার্স্ট একটু চেখে দেখলাম যে আরেকটু চিনি লাগবে নাকি। তোমরা একটু চেখে দেখো। এই ডালটা করার সময় কিন্তু আবার বেশি মিষ্টি হয়ে গেলে তখন আমার ডালটা খেতে ভালো লাগবে না। তো আম ডালটা তো তৈরি হয়ে গেছে আর ডালটা কিন্তু বেশ পুরো পুরো হয়েছে। আজকে আমি এই তীব্র গরমে আমি আম ডাল দিয়ে ভাত খাই। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। টাটা।